ব্যাস, রান্না বান্না স্টার্ট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে সানডে। সানডে মানে কি, ফান্ডে আর খাওয়া দাওয়ার দিন। তো চলে এসেছি কিচেনে, ব্রেকফাস্ট তৈরি করব। ব্রেকফাস্ট বলতে কিছুই না, ঘুগনি একটু করা আছে, বনি ভালোবাসে, ও ব্রেড দিয়ে খাবে। আর এটা একটু স্যান্ডউইচ করছি, ওই বাটার লাগিয়ে অরিগানো দিয়ে একটু অর্ডিনারি স্যান্ডউইচ করব। স্টাফিং কিছু থাকবে না আর কি, এটা আমি করি মাঝে মধ্যেই। তো এটা করব, নিজেও একটু খাবো ইচ্ছে করছে আজকে, আর দেব হচ্ছে দিদিদের একটু দেব। আর কি করি লাঞ্চে, কি বানাই না বানাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু আমাদের এখনো কলকাতাতে বেশ ভালোই গরম আছে। তো চলো দিনটা কি শুরু করি তোমাদের সাথে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগে। দিদিদের ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, এই যে এখানে নিয়ে নিয়েছি, এই যে এবার যাবো দিতে। দিদিকে ডাকলাম, যেখান দিয়ে দিই এখান দিয়ে বেরিয়ে আর কি, পেছন দিয়ে দিয়ে দিই আর কি, পাঁচিল টপকে। তো দিয়ে দিই। অ্যাকচুয়ালি আজকে সানডে তো দিদির আজকে ছুটি থাকে, সারা সপ্তাহ না প্রচণ্ড পরিশ্রম করেন উনি। তো খারাপ লাগে খুব। তো একই সময় খুব বনি যখন মানে কিছু আনে, বলে মামি তুমি খাও, মা তুমি খাও, তখন বলে আমারও যদি কেউ থাকতো আমার জন্য আনতো। তো এটা খুব আমার মনে পড়ে। তো যাক গিয়ে আজকে একটু করেছি, নর্মালি স্যান্ডউইচ করেছি, তাই যাচ্ছি দিদিকে দিতে। এই যে দিদি কি এর মধ্যে খাবার দিয়েছিলাম, ধরো এটা পারবে? গরম না, ঠিক আছে নাও ধরো। এই যে নিয়ে যাচ্ছি। দিদিদের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, তারপরে আমি নিয়ে বসে পড়েছি। আর বনি চলে এসছে আজকে ড্রাইভিং ক্লাস থেকে, তাড়াতাড়ি গেছিলো, প্রায় তখন 6:30 বাজে। তো ওই জন্য এখন আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কি রান্না করবো না করবো। আর রিনা আসছে, একটা সুখবর এটা। লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। এখানে দেখো চিকেনটা ম্যারিনেট করছি। আর এখানে আছে হচ্ছে দেরাদুন রাইস। আর এখানে আছে একটু চিকেন পকোড়া বা চিলি চিকেন করব, কি করব দেখি। এখানে আছে চিংড়ি মাছ, আর এখানে আছে চিকেনটা দেখো আমি এইভাবে কেটেছি, যে লম্বা লম্বাভাবে। কেন সেটা এবার তোমাদেরকে আমি বলি। আজকে ভাবলাম একটু মিক্স ফ্রাইড রাইস করবো, তো সানডে, আর বনি তো খুব একটা বাইরের খাবার খায় না, আর সারা সপ্তাহ জুড়ে যেহেতু গরম, একটু লাইট খাবারই হয় আমাদের। তো সেই কারণে আজকে ভাবলাম একটু মিক্স ফ্রাইড রাইস করবো, সব কিছুই ঘরে আছে। আর তার সাথে একদম চিকেন কষা হবে আর কি, তারপরে রায়তা থাকবে। তো সেই কারণেই ভাবলাম, আজকে বলছিলাম সকালেই তোমাদের যে একজনকে ডাকবো আজকে লাঞ্চে, ওটা হচ্ছে কেউই না, দিদি। কারণ দিদির আজকে ছুটি থাকে, দাদা দিদি দুজনেরই। তো একদিন একটু রেস্ট দেবো, যখন আমি বানাচ্ছি একটু পরিমাণটা বেশি করে বানালেই হয়ে যাবে, তাই না বলো? ওদেরও একটু রেস্ট হবে, সেই কারণে ডাকবো। তো চলো এবার লাঞ্চটা আমি বানাতে থাকি, নাহলে দেরি হয়ে যাবে। প্রায় বাজে এখন 9:45, পরে আসবো। মিক্স ফ্রাইড রাইসের জন্য সবজিটা ভাজা বসিয়ে দিয়েছি। দেখো এখানে আমি বটবটি ছিল, বটবটি দিয়েছি, ক্যাপসিকামটা আমি দিই, আমার ভীষণ ভালো লাগে, আর গাজর, ব্যাস এটাই দিয়েছি। ফুলকপি আছে, দেবো না, কারণ হচ্ছে যেহেতু মিক্স ফ্রাইড রাইস বানাবো সেই কারণে। আর এখানে তো চিকেন কষাটা বসিয়ে দিয়েছি, সবার প্রথমে দেখিয়ে দিলাম তোমাদের, দেখা কিরমাটা বলতে যাচ্ছিলাম আর কি আমি। আর এখানে হচ্ছে চালটা ভিজিয়ে দিয়েছি, রাইসের হাঁড়িটাও রেডি করে নিয়েছি। চিকেন, চিংড়ি মাছ আর ডিমটা সব রেডি হয়ে গেছে, এবার রাইসটা আমি করছি। আর এইদিকে না চিকেনটাও কষে এসছে। দিদিকে ফোন করেছি, বলছি তুমি কি শুয়ে আছো? দাদা এবার সবসময় দিদির সাথে মজা করে যে শুয়ে থাকে, শুয়ে থাকো শুয়ে থাকো। তো তাই বলছে তুমি টিফিন খেয়েছো, ব্রেকফাস্ট করেছো? বলছি হ্যাঁ করেছি, খুব ভালো খেলাম, এই সেই। আচ্ছা এবার শুয়ে থাকো। বলছে কেন, উঠবো তো, রান্না করবো।
আচ্ছা না না শুয়ে থাকো। তোর দাদু বলছে আমি ঠিকই বলি তো যে তুমি শুয়েই থাকো। তারপরে বললাম মজা টজা করার পর বললাম একদম 1:30টার সময় চলে আসবে, ফোন করলে আমাকে খুব ইয়ে করে আর কি। তবে চলে আসবে বলছে না না কেন, আচ্ছা ডাল আলু সেদ্ধ আর ইয়ে হবে তোমার ডিম ডিম কষা করবো এটা বলছে আর কি, ডাল আলু সেদ্ধ ডিম কষা। আর দাদা বলছে হ্যাঁ তুমি নিশ্চয় তাহলে বলেছো। চলো চিকেনটা আমার মোটামুটি রেডি। আমি দেখতে হয়েছে চিকেনটা কিন্তু। চলো রান্নাটা পুরো কমপ্লিট করে নিই। আর আমার এই মিক্স ফ্রাইড রাইসের রেসিপিটা কিন্তু দেওয়া আছে, ভিডিওটা তোমাদের দেওয়া আছে, যদি তাও আবার কেউ দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি বলে দেবো। তাহলে রান্নাবান্না একদম কমপ্লিট করে নিই, সব কিছু স্নান পুজো সব কমপ্লিট। চলে এসেছি চুলটা একটু আঁচড়ে নিতে। আর রিনারও কাজ কমপ্লিট করে রিনা চলে গেছে বাইরে, জামা কাপড় আজকে ধুয়েছিল আর কি, মেলে দিয়ে গেছে কি মেঘ কি মেঘ, এখনো কিন্তু বৃষ্টির কোনো নামও নেই। সব তো কমপ্লিট, খালি একটু স্যালাডটা কাটবো, একটু ক্রিম লাগিয়ে নিই। রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গেলে টাইমের মধ্যে কত ভালো লাগে না। আমি তো আগেও বলেছি এখনো বলছি যে মানে আমার সানডে মানডে যেই মানে দিনই হোক না কেন আমার একটু টাইমে করতে খুব ভালো লাগে, তাড়াতাড়ি করে। আমার বেশি দেরি হয়ে গেলে না ভালো লাগে না। চলো তাহলে, এখন বেশি সময় হয়নি, 12:40 বাজে, দিদিদেরকে ফোন করবো। ঠিক আমি চলে এসেছি কিচেনে চিকেন পকোড়াটা বানানোর জন্য। ভাই বোনের কথা হচ্ছে, মেয়ে আর আমার বোন। গরমে 1 মিনিটও না চুলটা ছেড়ে থাকা যায় না, আমি সবসময় একদম উঠিয়ে নিই। আমাকে একজন বলছে তুমি খুব মানে যখন কিচেনে আসো খুব ভালো লাগে যে চুলটা খুব সুন্দর করে মানে ইয়ে করে আসো আর কি। সত্যি বলছি, বিশ্বাস করো আমার না এই রান্নার সময় চুল ছেড়ে একদম বিরক্তিকর লাগে, এরকম যেন একটা অপরিষ্কার টাইপের লাগে। কেউ কিছু মাইন্ড করো না আবার। দিদিদের ফোন করে দিয়েছি। এই যে এখানে এখন রায়তাটা বানাচ্ছি, পকোড়াটা দিয়ে এসেছি, আর লাঞ্চের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আর স্যালাডটা কিন্তু পুরোটা বনি কেটেছে। এইখানে হচ্ছে ওদের 3 জনের আমি চিকেনটা বেড়ে নিয়েছি, কারণ দিতে অসুবিধা হবে। আর এই যে চিকেনটা রয়েছে, আর এখানে হচ্ছে মেইন আজকের শো স্টপার মিক্স ফ্রাইড রাইস, দেখতে পাচ্ছ চিংড়ি, এই দেখো চিংড়ি মাছগুলো করে নিয়ে এটা এসে গেছে। হ্যাঁ ঠিক তাই, ঠিক তাই। আরেকজন আসছে। আর স্যান্ডউইচটা কেমন খেয়েছিলে? ফাঁকিবাজি স্যান্ডউইচ, ফাটিয়ে ফাটিয়ে খেয়ে কি দারুণ হয়েছে। এগুলোকে বলে ফাঁকিবাজি স্যান্ডউইচ। একটু বাটার লাগাও, একটু অরিগানো দাও, দিয়ে দাও, হয়ে গেল। কলাটা কিন্তু বনিয়ে এনেছিল, কলাটা হেভি এনেছিস বাবা, খুব মিষ্টি ছিল। স্যালাড কেটেছে, দেখো এই দেখো বনি স্যালাড কেটেছে। ওর মামা আসুক, মামা এসে দেখবে। কেন বাবাকে ওর মামা কিচ্ছু পারে না, মামা এসে দেখবে। ওর ক্যামেরায় বলছে কিচ্ছু পারে না। তাই বলছি ক্যামেরার সামনে বলছো মামা কিচ্ছু পারে না, এসে দেখবে। না আমি ঠাকুর পুজো দিয়ে ওইখানে একটু চুল টুল আসছিলাম, ও দেখলাম স্যালাডটা কেটে দিলাম। যাও গিয়ে বসো, এই যে আমি রেডি করেছি, কেন বলতো এত মেঘ ওঠালো না, আমি ওই জন্য বললাম চলে আসো, এসে বরঞ্চ একটু বসবে, আমি ওই পকোড়াটা। আর তোমার দাদা তো খালি বলছে বলো না দুটো আমি খিদে পেয়ে যাবে তো, 2 পিস ব্রেড খেয়েছো, খাবার খেয়েছো, খিদে এসে গেছে, দাঁড়াও এসে গেছে বলতে বলতে বদনাম। হ্যাঁ
দাদাও চলে এসছে। হ্যাঁ আরে আমি আমার জন্য বলছি এই তো এগুলোই হয়ে যাবে। আমার বেশি ভালো লাগবে আমি এখানে বসে পাপড়টা উঠে যাবে, তাহলে ফ্যানটা একটু অফ করে দাও, একটু অফ করে দাও। হ্যাঁ একটা বন্ধ করে নাও, ডাল, আলু সেদ্ধ আর ডিম কষা বলেছিলে না? দারুণ খাবার। দারুণ খাবার। বলি পকোড়া দে সবাইকে। ওইগুলো মাংস। না না না, না ডিম কষা। ডিম কষা। ডিম কষা করেছি, ডিম ভালো, কষা। ভালো। সেই কথা খাই। মিথ্যা কথা, মিথ্যা হ্যাঁ, কথা। মিথ্যা কথা বলে। অ্যাকচুয়ালি কি বলতো, দাদা দিদি দুজনেই সারা সপ্তাহ মানে ওর ব্যস্ত থাকে, কাজ করে। তো যাচ্ছে অফিসে, আসছে, এবার একদিন তো রেস্ট দরকার দিদি, তাই না? বলো ঠিক কি না? বলো হাতা দিয়ে কি বলছি, বলো অন ক্যামেরায় বলো। হুম, ঠিক বলছি তো? হ্যাঁ সেই কারণে আজকে একটু ডেকেছি। নাও তোমার দেখো। পছন্দের এটা, এটা একদম তোমার পছন্দের, তাই তো? মিক্স ফ্রাইড রাইস, একদম একদম একদম। তাই না? সবই আমার পছন্দ, আমি সবই ভালোবাসি। খাও খাও, খেতে থাকো পকোড়া। আচ্ছা তুমি বসো। আমি বসবো বসবো, তোমাদের একটু একসাথে দিয়ে দিই। একসাথেই বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাইকে একটু দিয়ে দিই। সবাই, ও আবার গরম খেতে ভালোবাসে না বনি। বনিকে আগে দাও। না 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 না, ও ঠান্ডা খায় ও। হ্যাঁ, এটা কোনো বেশি আমি তেল টেল দিয়ে করিনি। বনিকে দেবো, বনি একটুখানি ঠান্ডাটা খেতে পছন্দ করে, বুঝেছো? আমি একটা লঙ্কা নিলাম। নাও সবার জন্য কিনতে তুমি নাও সবাই স্যালাড নেবে, ওসব কিছু করো না মিতাদি। অ্যাকচুয়ালি কি সবাই মিলে খেতে বেশ ভালোই লাগে না, সবাই মিলে খেতে। আর আমি তো একটা বানাতামই আজকে, একটুখানি সবাই মিলে সবার জন্য আর একটু বানিয়ে দিলাম, হয়ে গেল। কি আছে তাতে? আমি ভাত করেছি। না না, আর বাপিদা জানে, আমি তোমাদের বললাম না, ডাল, আলু সেদ্ধ, ডিম কষা, বাপিদা বলেছে। না না, খাও, খেয়ে তো একটু বলো আমাকে কেমন। বলবো তো, তুমি আসো। না না, তুমি খেয়ে বলতে না, না না, পারবে না, না, আমি না, বসবো 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 বসবো, আগে খাও। তুমি না একসাথে বসবো। খাও না স্যার। এটা দিয়ে এটা সব ফেলো হ্যাঁ বাবা, হ্যাঁ। পাপড় না, পাপড় দে, খাও বাপিদা খাও। বসো তুমি বসো। এই তো এই তো এই তো, এই তো। একটু খাও না মিতাদি, আগে খেয়ে বলো না কেমন হয়েছে, একটু খেয়ে বলো। তোমার বলো, রান্না বলো, খুব বলো। ভালো হয়। না না, আগে একটু বলো। হ্যাঁ। আগে একটু খাও খাও খাও, আগে খাও, একটু খাও। এই যে খাচ্ছি। হ্যাঁ, খেয়ে বলো কেমন হয়েছে। মিক্স ফ্রাইড রাইস, চিকেন পকোড়া আগে খেতে হয়, স্টার্টার আগে খেতে হবে। আর এটা হচ্ছে চিকেন কষা। এবার এতগুলো পকোড়া দিয়েছিস কেন? সবাই কি মাইক দিয়েছিলাম? কই? এই তো আমি খাবো না বেশি, ও জানে। মাইক কই বাবা? আমার খাওয়া গেছে কতগুলো দিয়েছে জানো? না না, এমনি দে না। খাবি? আমার খাওয়াই গেছে না, কিন্তু না। আরে আমার খাওয়াই গেছে আচ্ছা একটা না, একটা আমি বলছি, আমি বলছি না, একটা না, আমি এবার বানিয়ে নে। নিই। একটা নিই, আমি বলছি একটা। দেখ, তুমি তুই ছোট। খেতে ভালো হয়েছিল হ্যাঁ। পকোড়া। আমি খেয়ে নে, আমার থেকে নে, আমার না থেকে না মামির থেকে নিয়েছি, এবার মামার থেকে নে, নে। একটা নে, একটা নে। মনি, একটা নে, একটা নে। একটা নে, একটা নে, একটা নে, একটা নে। খুব ভালো হয়েছে খেতে। হ্যাঁ, চিকেন পকোড়া খুব ভালো হয়েছে। ভালো হয়েছে চিকেন পকোড়া। আমি তোমাকে বলছি না। আমার বন্ধুদের বলছে, হ্যাঁ। আমার বন্ধুদের বলছে আর কি। চলো তাহলে আমরা মনি, মাংস নিয়ে না, মনি। तुम्हारे ऐसे तो कोई भी आ जाता है। हेलो पता नहीं कैसे ये अचानक से একদিন যদি ये तो बंद हो गया। তুমি কি জানো দিয়েছিলাম লালা हाँ ये একটু পরে। मैंने देखा है तुम लोगों को हाय लेकिन तुम्हारा वाला दोस्त है। एक मिनट तो तुम इस बारे में तो तुम्हें मैंने पता है क्यों दरअसल मैं কাটাবাটি খুব খুব ভালো খেলা। আমার হাতে এখন পকোড়াটা রয়েছে। এবার বাপিদা ডায়লগটা আরেকবার দাও, কি বলেছে বাপিদা বলো। খাটনিটা খাটনি করতে হয় না তো, এই- খাটনি, তোমার খাটনি করতে হয় না মানে বাপিদা খাটনি মিতাদিকে হয় না। বলছে যে খাটনি করতে হয় না। চিন্তা করো, এরকম কেউ বলে বলো তো? মিতাদি যে সারা সপ্তাহ জুড়ে করে,
হ্যাঁ বাইরে অফিসে যাচ্ছে তারপরে এসে আবার ঘরে করছে, তাহলে তো ভালো লাগে দিই, তারপর খাটনিটা খাটনি না। খুব খাটনি হয়। তাহলে আমি বলছি। একটা দিন একটু ইচ্ছা করে না মিতাদি? দেখো সবারই তো একটু ইচ্ছা করে, আমি তো তোমাকে দিয়ে দিতাম, তুমি ঘরে ঘরে খেতাম। ঘরে খেতে। এবার তোমার আবার সেই থালা দুটো বাড়তো, বাটি হতো, হ্যানা ত্যানা এসব করে লাভ কি আছে বলো? না দিয়ে খেতে না। না। দিয়ে খেতে। কি করে জানলে? নাই দিতে পারতাম। না না আমাকে না দিয়ে খেত না, কিন্তু আমাকে দিয়ে খেত। অন ক্যামেরা সব। আমি তো বলছি। আমরা যখন বুড়ি হয়ে যাবো তখন এগুলো দেখবো আমরা। একদম। দু চারটে দানা পড়ে আছে সেটাও খাচ্ছি। চলো, কারণ তুমি যা করো, বিষের বিষ হলে আমাকে দিয়ে খাও। বিষ? হ্যাঁ, বিষও নেই? ওই কথার কথা দিয়ে খাও। না দিয়ে কিচ্ছু খাও না। সুতরাং আমার এটুকু জানি না আমাকে দিয়ে খাও। এখানে এসে খেলাম। হ্যাঁ ভালো না এখানে এসে খাওয়াটা। হুম। এবার সবাই মিলে হোটেল থেকে অর্ডার করে নিয়ে বাড়িতে আসো, এবার বাড়িতে আসো তো সব থালা বাসন মশলা লাকি আসো, তাহলে যাই খেয়ে আসি। আর বাপিদা খালি বলছে মিতাদি গানে বলছে শুয়ে থাকে, মিতাদি নাকি সবসময় শুয়ে থাকে, তাহলে কাজে যায় কে বলো তোমরা? একটু মজা করে, দুজনে থাকে তো মজা করে। আর সেই দিন আরেকটা কথা বলে মিতাদি বলছিল না যে আমারও কেউ থাকলে আমাকেও এনে দিত। বনি এনেছিল, কি এনেছিল নাকি কাঁঠাল না? কাঁঠাল নিয়ে তাই এসেছে। বলছি না, বনি ডাক্তার কাটা লাগলো। আমার যদি একটা বেঁচে থাকতো মেয়েটা আমাকেও এনে দিত। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। বনি কি বলো বলো? বনি সত্যি খুব লক্ষ্মী ছেলে। বনি কেন দু হাত দিয়ে আশীর্বাদ করো। ওর আশীর্বাদ সবসময় আছে। মনি বস মনি। আচ্ছা খাওয়া দাওয়া কমপ্লিট, সবকিছু কমপ্লিট। বাপিদা বাড়ি চলে গেল, বসলো না। আমি রয়ে গেছি। মিতাদি রয়েছে, একটু গল্প করে নি। বেশি সময় হয়নি কিন্তু, 2টো বাজেনি এখন আমাদের আজকে। দুটো বাজিনি এখন? কি ওই বলছো? দেখো না। না না কি ভুল বলছো? বললাম, চোখে ভুল দেখছি, হ্যাঁ, 2:45। ভুল দেখেছি আর কি, 2:45 বাজে। অনেকক্ষণ আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বাচ্চার ঘরে ছিলাম আর কি, ওর সাথে একটু খেলা করছিল মিতাদি আর বাপিদা। বাপিদা বাড়ি চলে গেছে, বসবে না। মিতাদিকে বললাম একটু বসো, একটু আমরা একটু গল্প করে নিই, তারপর গল্প যাবো। তো চলো, বেশ ভালো মন্দ আমরা খেয়ে দে বেশ পেট পুজো হয়ে গেছে আজকে, অনেক কিছু খেয়েছি। ভিডিওটাও এখানে আমি এখন এন্ড করে দিলাম। সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থেকে, টাটা।